হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। আপনারা বলতে পারেন আমি কী দোষ করেছি? পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম। প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমি জানতাম না ওকে। বিকেলবেলার কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে, তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, আপনারা বলতে পারেন আমি কী দোষ করেছি? আমি যেদিন মোমবাতি হাতে উঠে দাঁড়ালাম, আমি যেদিন বলে ফেললাম আমি শরিয়ত মানি না, আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানি, ভারতবর্ষের আকাশকে আকাশ, সেদিন থেকেই শুরু হলো অত্যাচার। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, আপনারা বলতে পারেন আমি কী দোষ করেছি? ছেলেটা তো আপনাদের, সে কি দোষ করলো? আমাকে ভালোবাসাই তার দোষ? ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুঁড়লেন, পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন, ওকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেওয়ালে বড় বড় অক্ষরে লিখে দিলেন এসব চলবে না। লজ্জা করে না আপনাদের? MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, মাস্টার, আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন, আবার প্রয়োজন হলে গণতন্ত্রের টুটি চেপে ধরেন। ঠিক আপনাদের। আমি কি ভোরবেলায় সরস্বতী পুজোর ফল কাটিনি? আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আলপনা দিইনি? আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি? ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের অ আ ক খ শেখাইনি? আমি আরবি শিখিনি, ফার্সি শিখিনি, উর্দু শিখিনি, বাংলাই আমার ভাষা। এই ভাষা আমার ভাত, আমার রুটি, আমার চোখের কাজল, আমার পায়ের ঘুঙুর। এই ভাষা আমার গোপন চিঠি, যার অক্ষরে অক্ষরে লেখা আছে আমার চোখের জল। আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউসে গিয়েছিলাম। ও আমাকে ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল। হাওড়া স্টেশনে পৌঁছে রবীন্দ্রনাথ আমার কানে কানে বলেছিল, ফিরোজা, তুমি আমার মৃন্ময়ী, তুমি আমার লাবণ্য, তুমি আমার সুচরিতা। সেদিন কি হয়েছিল আমি জানি না। কি ঘটেছিল ওদের বাড়িতে, কি ঘটেছিল ওদের পাড়ায়, কি করেছিল ওর বাবা কাকা, সেটা আমি আজও জানি না। কিন্তু তারপর দিন ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ও কোথায় চলে গেল আমি জানতে পারিনি। এই আপনাদের ভারতবর্ষ, এই আমাদের ভারতবর্ষ। আমি একজন সাধারণ মেয়ে, অথচ বাড়িতে, অফিসে, পাড়ায়, পুজো প্যান্ডেলে, বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনে আমাকে নিয়ে ফিসফাস। ডাক্তারের কাছে যাই, ফিসফাস। কলেজে ঢুকি, ফিসফাস। বাজারে যাই, ফিসফাস। এমনকি যে কমপ্লেক্সে থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি। আমি জানি ওটা ফিসফাস নয়, ওটা লুকোচুরি নয়, ওটা আপনাদের মধ্যে লুকিয়ে থাকা এক একটা সুপ্ত গুজরাট। যদি আপনারা আপনাদের হৃদয়কে বড় না করেন, আকাশের দিকে যদি আপনারা না তাকান, তবে এই পোড়া দেশে আরও 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 অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে। জাতি ধর্ম নির্বিশেষে আমরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, উগ্রপন্থার বিরুদ্ধে
যদি প্রতিবাদ জানাতে না পারি, তাহলে আমাদের প্রিয় ভারতবর্ষে আরও 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 অনেকগুলো ক্ষতবিক্ষত কাশ্মীর তৈরি হবে। জয় হিন্দ।